চট্টগ্রাম নগরীর আকবর সার ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে চাঁদা না পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নিজাম ও তার পরিবার প্রশাসনের কাছে আইনের সঠিক বিচারের দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। ৩০ আগস্ট সন্ধ্যায় আকবর শাহ থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এ হত্যা চেষ্টার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গুলিবিদ্ধ ব্যবসায়ী নিজাম উদ্দিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিজামের ছোট ভাই নুরুদ্দিন জানান, আমার ভাই আকবর শাহ সলিমপুর মিরপুর আবাসিকের মীর আউলিয়া মাজারের পাশে সাগরিকা প্রিন্টার্সের সামনে রাস্তা সংস্কারের কাজ করছিলেন। এ সময় চিহ্নিত সন্ত্রাসী সবুজ, কাশেম, রনি, কাজল, সাদ্দাম, নূর ইসলাম, শামসু সহ 18 থেকে 20 জন সন্ত্রাসী আমার ভাইয়ের ওপর হামলা করে ও গুলি করে। স্থানীয়রা বাঁচাতে এগিয়ে এলে বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা নিজামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় আছে ভুক্তভোগীর পরিবার। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী জানিয়েছেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। 7 জনের নাম উল্লেখ করে 4 সেপ্টেম্বর বুধবার থানায় ভিকটিম ব্যবসায়ী নিজামের ভাই নুরুদ্দিন বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। বর্ষণের কারণে মানুষের বাড়িঘরে পানি উঠে যাওয়ার কারণে এলাকাভিত্তিক মানুষেরা পানিগুলা রাস্তা করার জন্য সবাই এগিয়ে আসে এবং যখন সংস্কার কাজের জন্য এখানে সবাই এলাকাবাসী আসে, তখন কাজ যখন শুরু হয় তখন ওখানে আমার ভাই থেকে সন্ত্রাসীরা চাঁদার দাবি করে। আমার ভাই দিতে অস্বীকৃতি জানালে আমার ভাইয়ের উপর গুলি চালায় এবং এলোপাতারি এলাকার মধ্যে অনেক মানুষের মারধর করে আহত করা হয়। আমার ভাইয়ের এখনও তার পরিস্থিতি আশঙ্কাজনক এবং এটা নিয়ে কোনো ডাক্তাররা কোনো করতে পারতেছে না এবং পুরো বুকের মধ্যে গুলি করছে। এলাকাবাসী তখন নিয়ে হাসপাতাল ভর্তি করছে। আজকে অনেক দিন হয়ে গেছে, আমার ভাই আসামিগুলো এখনও ধরা হয় নাই। আমরা আকবর শাহ থানায় একটা মামলাও করছি, আর তাদের অনেকগুলি মামলা রয়েছে আগেরও, সবগুলো মামলা করেন এবং মার্ডার মামলা অনেকের এই মামলা আছে।